everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationships, spiritual relationships, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। তো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এবং তার নোটিফিকেশান সবার ফার্স্ট তোমার কাছে যায়। সো গাইজ, আজকে আমি যত নতুন নতুন সোলস আজকে আমার সাথে কানেক্ট করছে তাদেরকে আমি মন থেকে ওয়েলকাম, কৃতজ্ঞতা এবং লর্ডস অফ ভালোবাসা জানাতে চাই। তো আর যারা আমার সাথে অলমোস্ট ওল্ড সোলস কানেক্টেড আছে তাদেরকেও আমি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই। সো গাইজ, আজকে আমরা যে টপিকে আলোচনা করব সে টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক এবং এটা একটা রিকোয়েস্টেড টপিক। তো আজকে আমি খুব নিজেকে লাকি ফিল করছি এবং এটা আমার ইনার গাইডেন্স আমার মধ্যেও এসেও ছিল যে আজকে আমি এই টপিকে তোমাদের সাথে শেয়ার করবো, এই টপিকে তোমাদের সাথে আমি ভিডিও বানাবো। কিন্তু অ্যাকচুয়ালি গাইজ, আজকে আমাদের লাইফে প্রত্যেকটা খুব বড় পারপাস থাকে এবং সেটা থেকেই শুরু হয় ধীরে ধীরে। এবং আমাদের লাইফে কিছু কিছু সোল সিস্টার্স থাকে যাদের সাথে আমরা কানেক্টেড থাকি, ডিভাইন ফেমিনাইনদের সাথে। তো আজকে যারা ডিস্ট্রয়েড ফর্মে থাকে এবং তাদের এনার্জি আমরা পিক করতে পারি, যারা একটু জাস্ট আমাদের তাদের থেকে আমরা একটু হায়ার ডাইমেনশনে জাস্ট একটু আমাদের সোলকে অ্যাওয়ার করে নিই তখন। তো যখন আমরা একটু অ্যাওয়ার করে নিই তাই আমরা আমাদের থেকে যারা আমাদের সোল সিস্টার্স থাকে তাদের এনার্জি আমরা পিক করতে পারি। তো আজকে এটা একটা আমার রিকোয়েস্টেড ভিডিও, আমরা কি করে ইনার ওয়ার্ক করব। তো আজকে ইনার ওয়ার্কের প্রসেস কি সেটা আজকে আমরা ডিসকাস করব ভিডিওতে। তো আজকে প্লিজ আমার ভিডিওটা যে স্টেজে আছে এবং যেই অ্যাসেনশিয়ানে আছে এবং যেই এখন যেই ডাইমেনশনে আছে সেখান থেকে সেই সাবজেক্টটা বোঝার চেষ্টা করবে এবং নিজের সাথে রিলেট করার চেষ্টা করবে। এটা নিজের সাথে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই, তোমাকে জাস্ট গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে, তোমাকে নিজের সাথে রিলেট করতে হবে এবং তোমাকে এটা দেখতে হবে যে তুমি এখন ইনার ওয়ার্কের কোন স্টেজে আছো বা তোমার সাথে কী কী প্রসেস হয়ে গেছে বা কী কী প্রসেস হতে চলেছে এবং তুমি প্রেজেন্টলি কী এখন ইনার ওয়ার্ক তুমি করছো। আজকে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, আমাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি আমাদের যতদিন না আমাদের একটা হারমোনিয়াস ইউনিয়ন না হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি আমার তুমি তোমার ডিএমের সাথে 3D ওয়ার্ল্ডে কীভাবে ম্যারেজ করতে পারবে সেটা আজকে, বা তোমাদের সাথে কখন ম্যারেজ পসিবল হয়ে যায় বা তোমরা কখন ইউনিয়ন বা হারমোনিয়াস ইউনিয়নে চলে আসো। তো তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন গাইজ তখনই হয় যখন তোমরা প্রত্যেকটা সোল লেভেলে এক হয়ে যাও। তো এখন আজকে আমরা কিন্তু এখানে কিন্তু 5D ফার্স্ট অফ অল আমরা যখন 5D ওয়ার্ল্ডে চলে যাই তখন ধীরে ধীরে আমাদের গ্রোথ অটোমেটিক হতে থাকে। তো তার আগে শুধু আমাদের 3D থেকে 4D বাস্ট একটা স্টেপ আমাদের পা এগোতে হয় এবং তারপর যে আরও সিঁড়িগুলো থাকে সেগুলো আমাদের এঞ্জেলস, আমাদের বাইরের যে সোল সিস্টার্স থাকে তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা যদি হাঁটতে না পারি, এঞ্জেলসদের কাছে পাখনা থাকে, তারা তাদের পাখনার সাহায্যে আমাদের তারা আকাশে উড়িয়ে নিয়ে যায়। তো টুইন ফ্লেম জার্নিটা এরকমই হয়। আমরা এমন একটা স্টেজে থাকি যখন আমাদের লাইফে আসে, তো আমরা এমনই স্টেজে থাকি যখন আমরা হাঁটতে পারি না, কিন্তু আমরা অলরেডি টুইন ফ্লেম জার্নিতে একটা পা বাড়িয়ে দিয়েছি। তখন আমাদের আর একটা স্টেপ পা সেই সিঁড়ির উপর রাখতে হয়, নাহলে তুমি ব্যালেন্সিং করতে পারবে না। একটা পা তোমার যদি মাটিতে থাকে এবং একটা পা যদি তোমার সিঁড়িতে থাকে তাহলে তুমি ব্যালেন্স করতে পারবে না। যখন তুমি তোমার আরও একটা পা যখন তুমি সিঁড়িতে রাখবে তখন যখন তুমি 4D থেকে 5Dতে যখন তুমি কনভার্ট করবে তখন তোমার যে এঞ্জেলসরা আছে তারা তোমাকে একটা জাস্ট লাইকে ফ্লাইং, তুমি একটা হাওয়ার মধ্যে ভাসার মতো একটা অনুভূতি তুমি তোমার মধ্যে সবসময় ফিল করতে পারো। তো আজকে আমি
তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ইনার ওয়ার্কটা কী করে করব। তো ফার্স্টলি গাইজ এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আজকে আমরা ইনার ওয়ার্ক করি না, আমাদেরকে দ্বারা আমাদের দিয়ে ইনার ওয়ার্ক করিয়ে নেওয়া হয়। তো আজকে আমরা কি করে ইনার ওয়ার্কটা আমরা করি, কিভাবে আমাদের ইনার ওয়ার্ক করানো হয়, বা কি করে আজকে আমরা ইনার ওয়ার্কটা আমাদের ডান করতে পারি, বা কি করে আমরা আমাদের ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখতে পারি। তো আজকে আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ফার্স্ট হলো এটাই যে ইনার ওয়ার্ক মানে কি। ইনার ওয়ার্ক হচ্ছে তুমি তোমার নিজের যে ভেতরের যে সেলফ আছে সেই প্রত্যেকটা সেলফের ওনস, তোমার ডিএনএ হিলিং, তোমার পাস্ট লাইফের কার্মা এবং তোমার যত নেগেটিভ বিলিফ সিস্টেমস আছে এবং তোমার যত পার্সনের সাথে কানেক্টেড আছে এই লাইফে হোক বা পাস্ট লাইফে হোক, সেগুলোকে হিল করা। তো তুমি অ্যাকচুয়াল ইনার ওয়ার্কটা এখানে কী করো এখানে ইনার ওয়ার্ক তুমি এখানে কখনও করো না, তোমাকে ইনার ওয়ার্ক করানো হয়। সেটা কিভাবে করানো হয়, তোমাকে তোমার ফ্যামিলি দ্বারা ট্রিগার করানো হয়, তোমাকে তোমার কার্মিক দ্বারা তোমাকে ট্রিগার করানো, এবং তোমার টুইনও তোমাকে ট্রিগার করে। তো তারা যখন ট্রিগার করে তখন তুমি ধীরে ধীরে নিজে অটোমেটিকলি তুমি একটা ইনার ওয়ার্ক করো। তো ইনার ওয়ার্ক আমরা কখনো করি না, কারণ আমরা যখন ইনার ওয়ার্ক নিজে থেকে করতে বসি তখন কিন্তু আমরা আমাদের যখন সেলফ মোটিভেশন দিয়ে যখন আমরা ইনার ওয়ার্ক করি তখন সেটা লং লাস্টিং থাকে না। তো তার জন্য, কারণ আমরা এই ইলিউশন, কারণ আমাদের এই আর্থের ভাইব্রেশন প্রচণ্ড লো, তো আমরা একটা হায়ার ডাইমেনশনাল সোল। তো আমরা যখন এই লো এনার্জিতে এসে যাই, একটা হাই এনার্জি সোল যখন লো এনার্জি এই আর্থ প্ল্যানেটে চলে আসে, তো এইখানে পুরো একটা ইলিউশনের একটা দুনিয়া থাকে যেখানে কি সে লো এনার্জিতে ভাইব্রেট করে। তো তাই তার সোলকে সে ফাইন্ড আউট করতে পারে না, সোলের পাওয়ারকে সে কাজে লাগাতে পারে না, তাদের ইলিউশন মায়া তাদেরকে আটকে রাখে। তো সেখানে কি তুমি তোমার ইনার ওয়ার্ক যখনই করতে যাও তখন তোমার ব্রেন, তোমার বডি তোমাকে কিন্তু সেই কাজটা করতে দেয় না। কেন? কারণ তোমার ব্রেনের কাছে সেই জিনিসটা নতুন লাগে। তার আমাদের ব্রেন কখনো নতুন জিনিস করতে তার ভালো লাগে না, সে একটা অভ্যেসে থাকতে ভালোবাসে, তাকে কোনো বেশি খাটনি করতে হয় না, তার জন্য সে একটা আমাদের ব্রেন করতে দেয় না। কিন্তু তোমার সোল তোমাকে সবসময় ফোর্স করে। তো তুমি ইনার ওয়ার্কটা কখন থেকে স্টার্টিং করো, স্টার্টিংটা তোমার লাইফে তোমার তোমার মাস্কুলাইন এনার্জি বা তোমার ফেমিনাইন এনার্জি তোমার লাইফে আসার অনেক আগে থেকেই, মিনিমাম তোমার লাইফে 3 বছর আগে থেকেই তুমি কোনো না কোনো স্পিরিচুয়াল লিটির মধ্যে তুমি ধীরে ধীরে এন্টার করতে থাকবে। মানে আমি এটা তোমায় বলছি না যে তুমি ডাইরেক্টলি তুমি টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জেনে যাবে, তুমি ইনার ওয়ার্ক মানে জেনে যাবে, এগুলো অনেক পরের প্রসেস, এগুলো অনেক পরে আসে। ফার্স্ট তোমার লাইফে তুমি দেখবে তোমার টুইন আসার আগে তোমার লাইফে কার্মিক আসবে, যার সাথে তোমার হেভি কার্মা থাকবে, যার সাথে তোমার সব থেকে বেশি কার্মা থাকবে। সবার ফার্স্ট সে তোমার লাইফে আসবে, এবং সে তোমার লাইফে লাভার হিসাবেই আসবে, বা আদারওয়াইজ কোনো বেস্ট ফ্রেন্ড হিসাবে আসতে পারে। সে তোমার লাইফে অ্যাজ একটা ফিমেল এনার্জিও হতে পারে এবং মেল এনার্জিও হতে পারে। তো তোমাকে যে এসে ট্রিগার করবে যখন সে তোমাকে ট্রিগার দেবে তখন তুমি ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির মধ্যে এন্টার করতে থাকবে। তখন তোমার মানে এমনভাবে একটা বিলিফ সিস্টেম ব্রেক হবে যে তখন তোমার সবার ফার্স্ট অ্যাওয়েকনিং স্টার্টিং হয় তোমার বিলিফ প্যাটার্ন থেকে। তোমার বিলিফ ব্রেক হয়, কারণ আমাদের সবার ফার্স্টে ইলিউশন থেকে বেরোতে গেলে সবার ফার্স্ট আমরা যে 3D যে বিলিফ সিস্টেমে আমরা অপারেট করি সেই বিলিফ সিস্টেমকে আমাদের ব্রেক করতে হয়। তো যখন আমরা আমাদের বিলিফ সিস্টেমকে ব্রেক করে যখন আমরা আমাদের নতুন বিলিফ প্যাটার্ন স্টার্টিং করি, তখন আমরা যখন কোনো কারণে কোনো ফ্যামিনাইন, সেটা তার হতে পারে কোনো ফ্যামিলি কোনো মেম্বার যে সে গত হয়ে গেছে, বা এমন কোনো সিচুয়েশান, সেটা একটা ফ্যামিনাইনের লাইফে এককভাবে গড ক্রিয়েট করে, বা তার কার্মা অনুযায়ী সেটা তার লাইফে হিল করে। সেটা যে কোনো রূপে আসতে পারে, এনার্জি, আমরা এখানে এনার্জিসের কথা বলছি। তো একটা কার্মিক এনার্জি যে তোমাকে অ্যাসেনশিয়ানে নিয়ে আসে বা তোমাকে স্পিরিচুয়ালিটিতে নিয়ে আসে। তো যে কোনো একটা কার্মিক সে তোমার রিলেটেডই হয় এবং আদার্স কোনো পার্সন হয় না, তোমার খুব ক্লোজ পার্সন হয় যে তোমার বিলিফ প্যাটার্নকে ফার্স্টে ব্রেক করে। কি বিলিফ প্যাটার্ন ব্রেক করে? যে লাইফে আজকে তোমাকে একা আসতে হয়েছে, তোমাকে একাই থাকতে হবে। তো তাহলে তুমি যে একা, তুমি কে?
তুমি কে? তোমাকে যদি একা থাকতে হয় তাহলে তুমি কে? আমরা আজকে কাউকে ভালো না বেসে কারোর সাথে আমরা গাইস থাকতে পারি না। তো তখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো তখন তুমি নিজের মধ্যে অনেক ফল্ট খুঁজতে থাকো, অনেক নিজের নেগেটিভ ওনস দেখতে পাও। তখন তুমি ধীরে ধীরে ভগবানের শরণ হতে থাকো। তুমি আরও ধীরে ধীরে তোমাকে ভগবানের ওপর, তোমার ইতিহাস হিস্ট্রির ওপর, তোমার আরও দেব দেবী বা আরও যত সব রিলিজিয়াস আছে, নট অনলি ফর আমি তোমাকে বলছি বেঙ্গলের রিলিজিয়াস বা হিন্দু কালচার, বা এইখানে আমি বলছি তোমার এনি তুমি যত ধর আজকে তখন তোমার কাছে যে কোনো স্পিরিচুয়ালিটি যেগুলো আমাদের 3D ওয়ার্ল্ডের ওপরে এনার্জি, সেগুলো তুমি যখনই জানবে ধীরে ধীরে তখনই তোমার মধ্যে অ্যাওয়ারনেস আসতে থাকবে। এবং যখন তুমি অ্যাওয়ারনেসে আসবে তখন তুমি দেখবে যে তোমার ডিএম যখন তোমার লাইফে এন্টার করবে, তখন তোমার ডিএম যখন তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা তোমার বাই ফোন হোক বা সামনাসামনি হোক বা তোমার লাইফে সে অনলাইনে হোক বা দেখা হোক বা না হোক, কোনো কারণে তুমি যদি তোমার মাস্কুলিন এনার্জির সাথে বা ফেমিনাইন এনার্জির সাথে তুমি যদি আজকে অপারেট করো বা তোমাদের যদি দেখা হয়ে যায়, তখন থেকে কি তোমার লাইফে ট্রিগারিং শুরু হয়। কি ট্রিগারিং শুরু হয়? তখন থেকে তোমার লাইফে ধীরে ধীরে স্টার্টিং হয় ট্রিগারিং। কীরকম শুনে? তখন একটা গাছ যেমন বীজ দেওয়ার পর ধীরে ধীরে জল দেওয়া হয়, সেরকম কি তোমার লাইফে কি যে আমরা কি একটা বীজ বওয়ার জন্য কি আগে একটা মাটি চুজ করি, তাই না? তো সেরকমই কি তোমাকে যেরকম আমরা আমাদের সোল সেরকম একটা মাটি চুজ করে যে আমরা এই জায়গাটাতে বীজ বুনবো। তো সেরকমই একটা কার্মিক যে আসে কি সে তোমাকে গিয়ে জাস্ট একটা জায়গা জমি দিয়ে যায় যে এখান থেকে তুমি স্টার্টিং করতে পারো। তো সে তোমাকে একটা স্পেস দেয়, সেই স্পেসে কি তুমি তোমার নিজের যে 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 বিলিফ সিস্টেম বা অপারেট খারাপ জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো আছে, সেগুলোকে তুমি সমস্ত কিছু বার করে দিতে পারো। এবং তোমার টুইন যখন আসে, তোমার টুইন কি তার মধ্যে তোমার টুইন তোমার মধ্যে একটা বীজ, যে কি যে বীজটা তোমার মধ্যে আসে সে তখন ধীরে ধীরে কি একটা গাছ যখন ধীরে ধীরে বাড়ে তখন প্রথম তাকে জল দিতে হয়, মাটি আরও অনেক ধরনের যেসব টেক কেয়ার আমাদের করতে হয় সেগুলোই কি আমরা করি। যেরকম কি ধীরে ধীরে আমরা ভগবানকে ডাকি, আমরা অনেক ধরনের রিচুয়ালস প্র্যাকটিসেস করতে থাকি বা অনেক ধরনের মেথড আমরা করি, টেকনিক আমরা করি নিজেদেরকে সেলফ লাভ করার জন্য। যখন আমরা ধীরে ধীরে সেলফ লাভ করি, আমরা আমাদের কার্মা হিল করতে স্টার্টিং করি, তো তখন কি আমাদের লাইফে আমাদের মাস্কুলাইন আসে। এবং আমাদের মাস্কুলাইন আসার পর আমাদের মধ্যে জাস্ট কিছুটা আমাদের একটা ঐশ্বরিক একটা স্বর্গীয় ভালোবাসা আমরা অনুভব করি। সেটা কিছু দিনের জন্য লাভ থাকে, বাবল ফেস থাকে। এবার তোমাদের যদি আগের বার্থে যদি তোমরা এমন হয়ে থাকে যে তোমরা তোমাদের কর্মা অনেকটা ডান করে নিয়েছো, তো তাহলে এই জীবনে কি তোমার টুইনের সাথে তোমার সেপারেশন ফেজ বেশি দিন থাকবে না, তোমাদের মধ্যে বাবল ফেজই বেশি সময় থাকবে। তোমরা একটা ব্যালেন্সিং স্টেটে থাকবে। এবং তোমাদের মধ্যে যদি সেপারেশনও হয় সেটা হার্ডলি কয়েকটা ঘন্টার জন্য হবে। সেটা যেমন কিছু টুইন ফিল্মসদের তুমি দেখবে যাদের অনেক লং টাইম সেপারেশন, 10 বছর 12 বছর অনেক দিন ধরে সেপারেশন, কিন্তু যেসব টুইন সোলস যারা আছে নিজেদেরকে আগের জন্মে তারা অনেকটা সোলস কমপ্লিট করেছে নিজেদের কাজ, সেই সব সোলসরা কিন্তু আজকে তোমরা কিন্তু এই জীবনে তাদের কিন্তু সেপারেশনটা খুব কম হবে। তারা কিন্তু বাবল ফেজে বা তারা কিন্তু একটা হারমোনিয়াস ফেজে থাকবে। এবং তারা কিন্তু এই বার্থে কিন্তু 3Dতে ম্যারেজ নাও করতে পারে, কারণ তারা আগের জীবনে হয়তো হারমোনিয়াস ইউনিয়ন করে ফেলেছে বা কোনো একটা উদ্দেশ্যে তারা এখানে এসেছে। তো এই সাইনগুলো পাওয়া যায়। তো তুমি ইনার ওয়ার্কটা কখন করো? ইনার ওয়ার্কটা তুমি তখনই করো যখন তোমার মাস্কুলাইন তোমার লাইফে আসে। তখন অটোমেটিক তুমি কারোর দ্বারা বা কোনো সোশ্যাল মিডিয়া দ্বারা, বা এখনকার যুগে যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আগেকার দিনে তখন সোশ্যাল মিডিয়া ছিল, তখন রেডিও ছিল, টিভি ছিল, আরও অনেক ধরনের মুভি ছিল আগেকার দিনে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের তুমি দেখে নাও, এখনকার দিনে অনেক ধরনের অনেক ধরনের সোশ্যাল অ্যাপস আছে বা সোশ্যাল সাইট আছে যেখান থেকে কি মানুষকে ডিস্ট্রাকশান করা হচ্ছে, তাদের ফোকাসিং সরিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখবে একটা কাজের জন্য গেলে তারা অনেক টাইম ওয়েস্ট করে ফেলছে অন্যান্য আনপ্রোডাক্টিভ কাজ করে। তো এইসব করে তাদের সময় ওয়েস্ট করছে।
কিন্তু আজকে আগেকার দিনেও কিন্তু আজকে তারাই কিন্তু এই জার্নিটার সম্বন্ধে জানতে পারে যারা অ্যাকচুয়ালি টুইন ফ্লেমস হয়। আর আগেকার দিনে কি হয়েছে, আগেকার দিনে এতটা সোশ্যাল মিডিয়া না থাকার কারণে মানুষ কিন্তু ঠিক কোনো না কোনোভাবে কোনো পার্সনের দ্বারা, বা আগেকার দিনে মানুষরা ঠাকুর পুজো বেশি করতো কারণ তারা কোনো না কোনোভাবে তাদের সময়টা তো স্পেন্ড করতো। এখনকার দিনের মানুষরা যেরকম মোবাইল বা সোশ্যাল মিডিয়া আদার্স কোনো কিছু নিয়ে সময় কাটায়, কিন্তু আগেকার দিনে তো সেরকম ছিল না কোনো কিছু প্রসেসিং। তো সেই কারণেই কি আজকে এই জিনিসটা হয়ে থাকে। তো তোমার ধীরে ধীরে যখন তোমার এই অ্যাসেনশিয়ানগুলো হতে থাকে, তো তখন তুমি অনেকটা রিচুয়ালস করতে থাকো এবং তুমি নিজেকে জানতে থাকো, টুইন ফ্লেম সম্বন্ধে তুমি জানতে থাকো। এবং তখন কি ডিভাইন তোমার মনে যে কোশ্চেন্সগুলো থাকে ঠিক সেই কোশ্চেন্সের ভিডিও, বা তোমার সাথে তুমি যে এনার্জিতে ভাইব্রেট করছো বা তুমি যে সিচুয়েশানে আছো সেই সিচুয়েশানটা বোঝার মতো সেই স্টেজে যেই সোল সিস্টার বা যেই থাকে বা সে তোমার সাথে কানেক্ট করে যাও, তুমি তার সাথে কানেক্ট করে যাও, ইউনিভার্স সেভাবে তোমাদের স্টোরিটাকে ক্রিয়েট করে। তো এভাবে কি তোমরা ধীরে ধীরে তোমাদের ইনার ওয়ার্ক করতে থাকো। যত তোমাদের দিন যায় তত তোমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন হয়, তত তোমাদের যখন আমাদের মানে যখন একটা গাছে যখন পুষ্টি হওয়ার সময় হয়, একটা গাছ যতদিন না ফল দিচ্ছে, ফলটা তোমার কখন দেবে, যখন তোমার মাস্কুলাইনের অ্যাওয়েকনিং শুরু হয়ে যাবে, সে যখন টুইন ফ্লেম জার্নি নিয়ে অ্যাওয়ার হয়ে যাবে, তখন তোমাকে অত তোমার এনার্জি না দিলেও হবে, কারণ তখন তোমার মাস্কুলার এনার্জি তোমার এনার্জিকে ব্যালেন্সিং করতে পারবে। কারণ এখন যেহেতু সে ব্যালেন্সিং করতে পারে না, তাই তোমাকে কিন্তু এই মুহূর্তে যতদিন না সেই গাছটা বড় হচ্ছে ততদিন কিন্তু তোমাকে টেক কেয়ার করতে হবে। কীভাবে টেক কেয়ার করতে হবে, তোমাকে প্রোটেকশান দিতে হবে। কী প্রোটেকশান দিতে হবে, গডের নাম নিতে হবে। তোমাকে ইনার ওয়ার্ক করতে হয়, মানে কি তোমাকে তাপ দিতে হয়, মানে সূর্যের তাপ দিতে হয়, মানে কি তোমার ভেতরে যে এনার্জিস আছে, এনার্জিস মানে কি আমরা হিট ক্রিয়েট করছি। আজকে অনেক ডিএফ আছে ইনার ওয়ার্ক ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়, কারণ আমরা যখন 7 চাকরা মেডিটেশন করি বা আদার্স কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করি, তখন কি আমাদের মধ্যে এনার্জি ফ্লো হয়, এনার্জি ক্রিয়েট হয়। তো তাই কি এনার্জিটা বেরোতে পারে না, বা অনেক সময় নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে দিয়ে বেরোয়, তখন কি অনেক ধরনের হিট ক্রিয়েট হয়। সেই কারণে কি বা পেন রিলিজ হয়। ধরো এমন একটা জায়গায় তোমার পেন হয়ে আছে, সেই পেনটা কি করে রিলিজ হবে, প্রথমে তোমার ওখানে অক্সিজেন যাবে, অক্সিজেন গিয়ে জায়গাটা পুরো কভার করবে, করে ওই জায়গাটা যত পেন ছিল পুরো পেনটা তোমাকে ফিল করানো হবে। ধীরে ধীরে পেনটা ফিল করানোর পর পুরো এক্সট্রিম লেভেলে, হায়ার লেভেলে তুমি পেনটা যেই ফিল করে না, তখন দেখবে ধীরে ধীরে পেনটা তোমার রিলিজ হয়ে যাবে। এবং সেই যে পেনটা রিলিজ হবে, ওই পেনটা নেক্সট টাইম তোমার আর হবে না। এরকম দেবে তুমি যখন তুমি তোমার বডির প্রত্যেকটা পার্টকে হিল করতে শিখে যাবে, বুঝে যাবে, তো তখন তুমি এটা কতদিন ধর তুমি জানতে পারবে। এটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি টুইন ফ্লেম জার্নিটাকে ভালো করে বুঝে যাবে। আর তুমি তখন এটাকে কখন বুঝবে, এটা নয় যে তোমাকে 10 রকমের ভিডিও দেখতে হবে যে আমাকে কী করে ইনার ওয়ার্ক করতে হবে, হোয়াট ইজ ইনার ওয়ার্ক, হোয়াট ইজ ফেমিনাইন, হোয়াট ইজ মাস্কুলাইন, হোয়াট ইজ এনার্জি, ট্যারোট কার্ড রিডিং। এগুলো বেকার জিনিস। যারা ট্যারোট কার্ড রিডিংয়ে তোমরা বেশি ফোকাসিং করো, সেগুলোতে কি তোমাকে ওখানে এনার্জিসে তোমাকে আটকে দেওয়া হয়। তোমাকে এনার্জিসে আটকে থাকলে হবে না, তোমাকে এনার্জি সবসময় ইনক্রিজ করতে হবে, তোমাকে এনার্জিকে ভাইব্রেশন তোমাকে বাড়াতে হবে, তোমাকে এনার্জিসের মধ্যে আটকে থাকলে হবে না। তো তুমি যখন ট্যারোট কার্ড দেখো, তোমার একটার পর একটা ট্যারোট কার্ড দেখতেই থাকো, তো তোমার ট্যারোট কার্ড দেখে অ্যাকচুয়ালি জার্নিতে কোনো কাজ হয় না, কিন্তু তোমাকে এখানে ইনার ওয়ার্ক করতে হবে। তো ইনার ওয়ার্কটা তোমাকে কখনোই করো না, ইনার ওয়ার্ক তোমাকে এখানে করানো হয়। যেরকমভাবে তুমি জার্নিতে আসোনি, তোমাকে জার্নিতে আনা হয়েছে, যেরকমভাবে কোনো ভিডিও তোমাকে জোর করে কেউ দেখায় না, তুমি নিজে থেকেই দেখো, তুমি অটোমেটিক ইন্টারেস্ট পাও। তো ইনার ওয়ার্কটা তুমি তখনই করো যখন তোমার এটা মনে হয় যে হ্যাঁ আমার আজকে ইনার ওয়ার্ক করার প্রয়োজন আছে, তখনই একটা ডিএফ অ্যাকচুয়াল ইনার ওয়ার্ক করে। এটা রিয়েল ফ্যাক্ট। আজকে যারা বলে যে হ্যাঁ আমি প্রত্যেক দিন আমি ইনার ওয়ার্ক করি, তো এই কথাটা ভুল কথা। আজকে প্রত্যেক দিন ইনার ওয়ার্ক করাটা তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোনো কারণে অনেক ট্রিগার হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়, যে কারণে কি বা আমাদের মন বা আমাদের বডি আমাদের করতে দেয় না।
কিন্তু সেখানে দাঁড়িয়ে কি তোমাদেরকে কি যেদিন তোমার ভালো লাগছে না সেই দিনটা তোমাকে কি তোমার মনটাকে সাইডে রাখতে হবে, এবং তুমি যদি করতে না পারছো তো তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে আজকে তোমার ইনার ওয়ার্ক করার সময় নয়। তোমার বডিতে এতদিন ধরে, তোমার মধ্যে এতদিন ধরে ইনার ওয়ার্ক করাও হয়েছে, এবার তুমি রেস্ট মোডে আছো। তো এটা নয় যে আমাদের সবসময়ের জন্য ইনার ওয়ার্ক করতে হবে, কারণ গাইস আমাদের যে সোল আছে, আমাদের সোলটা একটা এনার্জেটিক, এর মধ্যে আমাদের সোলের মধ্যে পুরো ইউনিভার্স আছে, কিন্তু আমাদের বডি এবং আমাদের মাইন্ড, আমাদের ব্রেনের মধ্যে কিন্তু অত পাওয়ার নেই যতটা আমাদের সোলে আছে। তো যখন তোমার মধ্যে কন্টিনিউ কাজ হয়, তুমি যখন কন্টিনিউ ইনার ওয়ার্ক করো বা কন্টিনিউ তুমি যখন কোনো ভিডিও দেখো বা কোনো সাবজেক্টের ওপর তুমি পড়াশোনা করো বা নলেজ নাও যে কোনো সাবজেক্ট, তো তখন কি, কারণ আর একটা সবথেকে মিরাকেল জিনিস যেটা টুইন ফ্লেম জার্নিতে হয়ে থাকে, একটা ফ্যামিনাইন যদি কোনোদিনও কোনো কিছুর প্রতি ইন্টারেস্টেড রাখুক চায় না রাখুক, সে যখন টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জানে, সে কিন্তু খুব ইন্টারেস্ট থাকে এই জার্নির প্রতি। তো সে তখন প্রচুর নতুন নতুন জিনিস শিখতে থাকে, এবং সে শেখার কারণে কি সে নিজের মধ্যে অনেক ধরনের ল্যাক অফ এনার্জি এবং তার ভেতরে ভেতরে কাজ হয়, এবং সে ঘুমিয়ে থাকলেও তার মধ্যে অনেক ধরনের কাজ হয়, যেগুলো এঞ্জেলস এবং তার স্পিরিচুয়াল গাইডস যারা থাকে তারা করে থাকে, তার সোল লেভেলে কাজ হয়ে থাকে। তো কখনো কখনো তোমাকে রেস্টও করানো হয়। তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ গডের ওপর, এঞ্জেলসের ওপর। আমরা জাস্ট এখানে আমাদের যেটা সাইন দেওয়া হচ্ছে সেটা আমরা জাস্ট এখানে ফলো করতে পারবো, এবং আমরা রিলেট করতে পারবো, এবং আমরা গো উইথ দ্য ফ্লোতে যেতে পারবো। তো এখানে আমাদের ইনার ওয়ার্ক আমরা কখনো নিজে থেকে করি না, আমাদের এখানে করানো হয়। আমাদের সেটা টুলস হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, যে আমাদেরকে ট্রিগার করে, আমাদের মিরর করে, এবং কি আমাদের যারা কার্মিক থাকে তারাও আমাদের ট্রিগার করে থাকে। তো এইভাবে ধীরে ধীরে তুমি যখন একটা অ্যাওয়ারনেসে ব্যালেন্সিং স্টেজে চলে আসো, তখন তুমি অটোমেটিক ইনার ওয়ার্ক করো। এবং এমন নয় যে তুমি ইনার ওয়ার্ক তোমাকে মেডিটেশন করে করতে হবে, তুমি সেটা যখন ইচ্ছে তুমি করতে পারো। তখন তুমি সমস্তটা, তুমি একটা সোল লেভেলে থাকো, তখন তোমার একটা আলাদা, তুমি একটা স্টেট অফ মুডে মাইন্ডে থাকো, তখন তোমার কাছে ইনার ওয়ার্ক করা আর তোমার সিম্পল ব্রিদিংস নেওয়াও একই রকম হয়ে যায়। তো এটা কোনো খুব বড় ব্যাপার না তুমি কিভাবে ইনার ওয়ার্ক করবে। তুমি যেমনি মেডিটেশন করো, তুমি যেমনি ইনটিউশনকে তোমার ফলো করো, তোমাকে জাস্ট ইনটিউশনকে তোমাকে ফলো করতে হবে, এবং তোমাকে গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি তোমাদের ভিডিও থেকে কিছু তোমরা জানতে পারো তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবে। আর তোমাদের যদি নতুন কোনো টপিকে ভিডিও চাই তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো গাইস, আজকের ভিডিওটা এটুকুনি শেষ হচ্ছে। তো লাস্টে তোমাদেরকে একটা কথাই বলবো যে সবাইকে খুব ভালোবাসো, সবাইকে খুব ভালো রাখো, আর সবথেকে বেশি নিজেকে ভালোবাসো, নিজেকেও খুব হ্যাপি রাখো, আর আমাকেও একটু ভালোবাসো।